নবায়নযোগ্য জ্বালানি খাতে দরপত্র আহ্বানের প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে থমকে গেছে দেশি বিদেশি বিনিয়োগ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থার দাবি, যথাযথ মূল্যায়ন না করে বিগত সরকারের সময় অনুমোদন পাওয়া ৩১টি নবায়নযোগ্য প্রকল্প বাতিল করায় নেতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুনর্মূল্যায়নের পরামর্শ সিপিডির। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ এই উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও নানা জটিলতায় এ খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩১টি প্রকল্প বাতিল করায় বিনিয়োগকারীরা উৎসাহ হারাচ্ছেন। এই যে ম্যানুয়াল সিস্টেম এখনো পারসিস্ট করছে, এটা দিয়ে আসলে আমাদের ফরেন ইনভেস্টরদেরকে আমরা অ্যাটাক করতে পারবো না। যারা এখানে বিনিয়োগ করেন তারা তাদের ট্র্যাক করতে পারে না তাদের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো কোন অবস্থায় রয়েছে। তারা এগুলো যখন লাইসেন্স রেজিস্ট্রেশন নিতে যান ভিন্ন ভিন্ন লোকের কাছে যেতে চায়। এগুলো যদি বান্ডল করে একটা জায়গা থেকে এই প্রপোজালগুলো পাওয়া যেত, সেটা তাদের জন্য সুবিধা হতো। সুতরাং এক্ষেত্রে বিডা আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে কাজ করতে পারে বলে আমরা মনে করি। যখন এটা বিনিয়োগে যাচ্ছে, টেন্ডার প্রসেস যখন শুরু হচ্ছে, যদিও সরকার বলছেন যে তিনি ওপেন টেন্ডার অ্যালাউ করছেন, কিন্তু আমরা বিনিয়োগকারীরা মনে করছেন যে প্রসেসটা ওপেন টেন্ডার বললেও এটা ট্রান্সপারেন্ট না এখনো। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমঝোতা হলেও প্রকল্প অনুমোদনের দীর্ঘসূত্রিতা বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে। তো 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি থেকে অর্জন, এটা হয়তো চেষ্টা করা যেতে পারে এবং চেষ্টা করলে এটা অর্জন সম্ভব হতে পারে, কিন্তু সম্ভব হবে তখনই যখন এক্ষেত্রে আমরা বাধাগুলি দূর করতে পারবো। আপনারা সবাই বলেছেন এলওআই ক্যান্সেলেশন একটি চ্যালেঞ্জ এবং এটার ফিডব্যাকটা আমরা সবাই নিচ্ছি। আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমনভাবে শক্তভাবে তৈরি করতে পারি যাতে কখনো কোনো চ্যালেঞ্জ না আসে, এটা ট্রান্সপারেন্সি নিয়ে, সেটি আমাদের টার্গেট হবে। অন্তর্বর্তী সরকার প্রকল্প বাতিল করায় উদ্বিগ্ন চীনের বিনিয়োগকারীরা। বিনিয়োগের টেকসই নীতিমালার দাবি জানান তারা। It's very important for renewable project continue to be the biggest FDI attraction factor. So for the cooperation among ministries, actually, so far, me as a foreign investor, my feeling is that BIDA has already making their utmost efforts. এ খাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের পাশাপাশি পুরো কার্যক্রম ডিজিটালাইজ করার পরামর্শ দিয়েছে সিপিডি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।